নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। করোনা পরিস্থিতি নিয়ে কোচবিহারে প্রশাসনিক বৈঠক হলো। লক্ষ্য বিধানসভা নির্বাচন, নাটাবাড়িতে 59টি পরিবারের 2 শতাধিক বিভিন্ন দলের কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করল। চৌরাহাট বাজারে ব্যবসায়ীদের লালারা সংগৃহীত হলো। আসছি বিস্তারিত খবরে। কোচবিহার জেলায় করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের আধিকারিক গোপাল কৃষ্ণ ঢালি। মঙ্গলবার কোচবিহার ল্যান্ডস্টাউন হলে এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে গোপাল কৃষ্ণ ঢালি জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে কোচবিহারের অবস্থান যথেষ্ট আশাজনক। বর্তমানে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে, একই সাথে র্যাপিড টেস্টের উপরেও জোর দিচ্ছে প্রশাসন। কোচবিহারে করোনা মোকাবেলার ক্ষেত্রে প্রশাসন কি ধরনের ভূমিকা গ্রহণ করছে সেটা নিয়েও আলোচনা হয় এদিন। কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান জানান, ভাইরাস সংক্রমণ রুখতে বেশ কিছু টেকনিক্যাল বিষয় এদিন বৈঠকে আলোচিত হয়েছে। প্রশাসনিকভাবে এই বিষয়গুলির ওপরে নজর দেওয়া শুরু হয়েছে। আপনাদের কুচবিহার শহরে কোভিডের ম্যানেজমেন্ট হচ্ছে, তো সব ডাক্তাররা, এডুকেশনের ডাক্তার এবং হেলথ সার্ভিসের ডাক্তার, সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সবাই মিলে একসাথে লড়ার চেষ্টা করছে। সরকার যথাসাধ্য সাপোর্ট দিচ্ছে। আজকে যারা ডিসকাস হলো যে আর কী করে ভালো পরিষেবা দেওয়া যায়, যেমন একটা হচ্ছে অক্সিজেনের ব্যাপারে, অক্সিজেন সাপ্লাই এবং ডেলিভারি এটা বেটার হবে। পেশেন্ট ট্রান্সপোর্টেশনের খানিকটা যদি করে করা যায় অ্যাক্সিনচুয়াল। আর এমনি ডেথ রেটও কুচবিহারে অনেক কম। সেটা আমি জিজ্ঞেস করলাম, ডেথ রেট কম কেন, আপনারা পেশেন্ট খারাপ হলে পাঠিয়ে দিচ্ছেন? না, একটা না দুটো পাঠিয়েছে। তো কিন্তু আপনাদের প্রিপেয়ার থাকতে হবে যে সিভিয়ার পেশেন্ট হলে আপনারা যেন ম্যানেজ করতে পারেন। এবং ম্যানেজমেন্টের যদি কোনো অসুবিধা হয়, এখন তো সরকার একটা টেলিমেডিসিনের ব্যবস্থা করেছে, যেখানে বিভিন্ন স্পেশালিটির ডাক্তার 24 ঘন্টা অ্যাভেলেবেল রয়েছে। তো কোনো একটা পার্টিকুলার পেশেন্টের ধরুন কিডনির রোগ আছে, কিংবা ধরুন হার্টের রোগ আছে, কিংবা ক্যান্সার রয়েছে, সেই সমস্যাগুলো কমিউনিকেট করলে সবগুলো সব উত্তর দেওয়া হবে। আগামী 21-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করে তুলতে বিধানসভার এ প্রান্ত থেকে সে প্রান্ত চষে বেড়াচ্ছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মন্ত্রীর বিভিন্ন দলীয় কর্মসূচির মধ্য দিয়ে প্রায় প্রতিদিনই বিজেপি সিপিএম এর থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছে। নতুন করে শক্তি বাড়িয়ে নির্বাচনের আগে শক্ত হাতে মাঠে নামতে রাজ্যের শাসক দল প্রস্তুতি শুরু করেছে। সোমবার কোচবিহার শহরে বিজেপির যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি তৃণমূলে যোগদানের পর মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জ 1 নং ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের 59টি পরিবার বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন মন্ত্রী রবি জানান, করোনা আবহের মাঝে মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে দেওচারা এলাকার নেপালের খাতা বুথে 59টি পরিবার লিখিতভাবে তৃণমূলে যোগদান করেন। তিনি আরও জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে আগামী 21-এর নির্বাচনে 250-এর বেশি ভোটে জয়ী হয়ে বিজেপিকে সরিয়ে দেবে। সম্প্রতি লক্ষ্য 21-এর নির্বাচন, তার আগেই শক্ত হাতে মাঠে নামতে চাইছেন কেন্দ্রের শাসক দল থেকে শুরু করে রাজ্যের শাসক দল। আর করোনা আবহের মাঝে এই দলবদল চলছে সারা রাজ্যের পাশাপাশি জেলাগুলিতে। অঞ্চলের নেপালের খাতা বুথে 59টি পরিবার তারা লিখিতভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদেরকে তৃণমূল কংগ্রেসে গ্রহণ করা হলো এবং সম্মানের সাথে তাদের দলে জায়গা দেওয়া হবে এবং সবাই মিলে আগামী দিনে মমতা মাঝির হাতকে শক্ত করে বিজেপিকে এলাকা থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। আরও অন্যান্য বুথগুলোতেও ইতিমধ্যে জয়েন হয়েছে, আরও আবেদনপত্র জমা পড়েছে। আস্তে আস্তে আমরা সবাইকে দলে যোগদান করাবো এবং আগামী দিনে মমতা মাঝির হাতকে শক্ত করে যাতে 250-র উপরে সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, সারা রাজ্য জুড়েই সেই অভিযান চলছে। যোগদান অভিযান আপনারা দেখছেন প্রত্যেক দিনই
বিজেপি ভেঙে সিপিএম ভেঙে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। কোথাও একটা ঘটনাও নাই যে তৃণমূল থেকে অন্য দলে কোনো দলে গেছে, কিন্তু বিজেপি সিপিএম অন্যান্য দল ভেঙে তৃণমূল কংগ্রেসের যোগদানে হিড়িক লেগে গেছে। কারণ মানুষ বুঝে গেছে করোনার প্রবাহে যে আসল বন্ধু, মানুষের আসল বন্ধুটাকে মমতা ব্যানার্জি, যে এই 10 কোটি মানুষের বাংলার আসল বন্ধু, সেটা বাংলার 10 কোটি মানুষ বুঝে গেছে। করোনা ভাইরাস মোকাবেলায় দিনহাটার ব্যবসায়ী কল্যাণ সমিতির তত্ত্বাবধানে শহরের প্রাণকেন্দ্র চৌরাহাট বাজারে ব্যবসায়ীদের সুরক্ষার কথা মাথায় রেখে লালরস সংগৃহীত হলো। মঙ্গলবার চৌরাহাট বাজারের পূর্ব প্রান্তে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এই লালারস সংগৃহীত হয়। দিনহাটার এই বাজারে মহকুমার বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা আসেন। সকাল থেকে ভিড় উপচে পড়ে এই বাজারে। মাছ বাজার, সবজি বাজার, বিভিন্ন কাপড়ের দোকান এবং অন্যান্য অগণিত দোকান রয়েছে এই বাজারে। এই রোগ মোকাবেলায় কিছুদিনের জন্য দোকান বাজার বন্ধ থাকলেও বর্তমানে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাভাবিক রূপেই চলছে, যার ফলে ভিড় লেগেই থাকে বাজারে। খুব স্বভাবতই ব্যবসায়ীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও রয়েছে বেশি। বাজারে ব্যবসায়ীদের সুরক্ষার লক্ষ্যে সোয়াব টেস্টের দাবি উঠেছিল ব্যবসায়ীদের থেকে। দাবি অনুযায়ী মহকুমা প্রশাসনের উদ্যোগে চৌরাহাট বাজারে ব্যবসায়ীদের সোয়াব টেস্টের আয়োজন করা হয়। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক উৎপলেন্দু রায় বলেন, আজকের এই শিবিরে 500 জনের লালারস সংগৃহীত হয়। ব্যবসায়ীদের সুরক্ষার কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বাদেও বাইরে থেকে যদি কেউ টেস্ট করাতে চায় তাদেরকেও সুযোগ দেওয়া হয়। উদ্যোগ নিয়েছে এসডি সাহেব, আমাদেরকে বাজার সমিতিকে বলেছে যে আপনাদের চৌরাহাটে যত দোকানদার আছে প্রতিটা দোকানের টেস্ট করতে হবে। যে টেস্ট না করবে সেটা প্রশাসন সেটা দেখবে। সেই টেস্টটাই আজকের দিনটা চৌরাহাট বাজার ব্যবসায়ী সমিতির অফিসেও হচ্ছে। হয়তো বেলা 3টা অবধি হবে। আমাদের আছে সরকারের মতন। এটা কি শুধু ব্যবসায়ীদের হবে? ব্যবসায়ীরাও কিছু কিছু বাইরের লোকও আছে। আর প্রায় সব দোকানদাররাই নাম লিস্ট করা হয়েছে। আমরা 400 নাম লিস্ট করেছি, তারপরে কতদূর হয় এটাই। 3 দিন ধরে লিঙ্ক নেই কোচবিহার হেড পোস্ট অফিসে। চূড়ান্ত দুর্ভোগে ক্যান্সার রোগী সহ সাধারণ মানুষ। পরপর 3 দিন ধরে এমনটা চলতে থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। অত্যন্ত প্রয়োজনীয় কোচবিহার হেড পোস্ট অফিসের বিভিন্ন কাজে আসেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ। অতি গুরুত্বপূর্ণ কাজে পোস্ট অফিসে আসেন ক্যান্সার আক্রান্ত রোগী প্রবীর গোস্বামী। লিঙ্ক না থাকায় ফিরতে হয় তাকে। এই অবস্থা আরো অন্যান্য গ্রাহকদেরও। কেউ কিনবেন ওষুধ, কেউ বা ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। হাতে টাকা নেই, পোস্ট অফিসে গচ্ছিত টাকাও তুলতে পারছেন না তারা। এমতাবস্থায় চূড়ান্ত দুর্ভোগে রয়েছেন এই বাসিন্দারা। এবার এখানে এলেই একটাই বক্তব্য, আর কাজের সীমা করে দিয়েছে ওই 10:30 বা 11টা থেকে একদম 2টো পর্যন্ত। 2টো পরে কোনো ট্রানজ্যাকশান হবে না। তো এইটা আমাদের কাছে সব থেকে ইরিটেটিং যে আমাদের টাকা আমরা রাখছি, 3 দিন ধরে আসছি, আমরা তুলতে পারছি না। এলেই বলছে লিঙ্ক ফেললে। তো একটা সার্ভার ডাউন কতদিন থাকতে পারে? এবার কারো ক্যান্সারের পেশেন্ট আছে, কারো ইমার্জেন্সি টাকার দরকার আছে, কারো ঘরে বাজার করতে হবে তার টাকার দরকার আছে। তো এইগুলো কি হবে, কিভাবে? পোস্টমাস্টার এর কোনো সদুত্তর দিতে পারেননি। উনি বলেছেন বিএসএনএলকে ফোন করেছি, বিএসএনএল এসে কী যে করেছে জানি না। তো এইভাবে আমরা আর কত সাফারার হব? আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এটা সবাইকে জানান এবং এই সমস্যা যাতে খুব তাড়াতাড়ি দূর করা যায়, যাতে আমরা প্রপারলি আমাদের এই কষ্ট থেকে মুক্তি পেতে পারি, এটার একটু ব্যবস্থা করুন। হচ্ছে কালকে এসে আমি 11টা থেকে 2:30 পর্যন্ত বসে থেকে চলে গেছি, লিঙ্ক নেই। ঠিক আজকেও এসেছি, আজকেও এভাবে লিঙ্ক নেই। আমার এমার্জেন্সি স্কুলে ফিস দিতে হবে মেয়ের। এভাবে যদি দিনের পর দিন এভাবে এসে ঘুরে যেতে হয়, নিজেদের টাকা নিজেদের তুলতে সমস্যা হয়, তো খুবই মুশকিল। আমি এরপরে পোস্ট অফিসের বসে লোকের রাস্তায় হারিয়ে যাবে। কি বলছে কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ তো বলছে যে লিঙ্ক নেই, আমাদের কিছু করার নেই, এটাই বলছে। মঙ্গলবার টাকা তুলতে এসে লিঙ্ক না থাকার দরুন টাকা তোলা যাচ্ছে না জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন তারা। এ প্রসঙ্গে কোচবিহার হেড পোস্ট অফিসের পোস্টমাস্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। পোস্ট অফিসে উপস্থিত থাকা সত্ত্বেও চেম্বারে না থাকার কারণে তিনি দেখা করেননি। ইসিসিএন খবর। এখন বিরতি। ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। সীমান্তগ্রাম চৌধুরীহাট
সন্ধে হলেই কার্যত অন্ধকারে ডুবে যায় এলাকা। দোকান কিংবা বাড়িতে লাইট জ্বললেও বাজার এলাকায় রাস্তায় অধিকাংশ পথবাতি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। অন্ধকারেই চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। এ নিয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দিনহাটা 2 ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বছর কয়েক আগে বাজার এলাকায় একটি বিদ্যুতের খুঁটি পথবাতির ব্যবস্থা করা হয়। গত কিছুদিন ধরে অধিকাংশ লাইট খারাপ হয়ে পড়ে রয়েছে। 2-1টি লাইট টিমটিম করে জ্বলছে। অভিযোগ গোটা বাজার চত্বর, এমনকি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনেও সন্ধে হলে অন্ধকার নেমে আসছে। এর ফলে দুষ্কৃতীদের অনেকটাই সুবিধে হচ্ছে বলে অভিযোগ। চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অনেকেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে, বাজার এলাকায় রাস্তায় যে পথবাতি রয়েছে তার বিল প্রতি 3 মাসে কখনো 6,000 টাকা, আবার কখনো 8,000 টাকা দিতে হয়। বেশ কিছু লাইট খারাপ হয়ে থাকায় সেগুলিকে খুব শীঘ্রই পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় এলাকার বাসিন্দাদের কেউ কেউ বলেন, মাসের পর মাস ধরে গোটা এলাকায় পথবাতি খারাপ হয়ে থাকায় পথ চলতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সীমান্ত এই এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস, ব্যাংক, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে অন্ধকার থাকায় দুষ্কৃতীরা কোনো ঘটনা ঘটালেও আশ্চর্যের কিছু থাকবে না। গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জয় দাস বলেন, বেশ কিছু বিদ্যুতের খুঁটির লাইট খারাপ হয়ে থাকায় সন্ধ্যার পর রাস্তা দিয়ে চলাচল অসম্ভব হয়ে ওঠে। দ্রুত যাতে অবস্থার পরিবর্তন ঘটে তার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত প্রধান ছবি বর্মন বলেন, এলাকার কয়েকটি লাইট খারাপ হয়েছে, সেগুলি খুব শীঘ্রই পরিবর্তন করা হবে এবং নতুন LED বাল্ব দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইসিসিএন খবর। করোনা পরিস্থিতির মধ্যে ক্যান্সারে আক্রান্ত এক প্রাথমিক শিক্ষকের পাশে দাঁড়ালো বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ। সংগঠনের তরফ থেকে সোমবার প্রাথমিক বিদ্যালয় সমূহের দিনহাটা পশ্চিম সার্কেলের পক্ষ থেকে পঞ্চমধ্বজি পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধানচন্দ্র সাউথের হাতে 25,500 টাকার চেক তুলে দেওয়া হয়। দিনহাটার ফকিরেরতলা সংলগ্ন এলাকায় ওই শিক্ষকের বাড়িতে গিয়ে চেক তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি সঞ্জয় মোদক, মহকুমা সম্পাদক বিশ্বজিৎ অধিকারী, শিক্ষক পলক কুমার দেব প্রমুখ। সংগঠন নেতৃত্ব বলে, ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই দুরারোগ্য রোগে ভুগছেন। দফায় দফায় চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় করে চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। তাই সংগঠনের তরফ থেকে সাধ্যমতো সহযোগিতা করা হয়। এই আর্থিক সহায়তা পেয়ে খুশি ওই শিক্ষক। তার বক্তব্য, বিপদের সময় যারা পাশে দাঁড়ান তারাই তো প্রকৃত বন্ধু। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি একজন ক্যান্সার রোগী। আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছি। আমার চিকিৎসার জন্য নব উন্মেষ শিক্ষক সমিতি আমার পাশে দাঁড়িয়েছে। দিনহাটা নববঙ্গীয় শিক্ষক সমিতি আমার পাশে দাঁড়িয়েছে। আমিও তার কৃতজ্ঞতা স্বীকার করি। আমাকে এর আগেও অনেক অনুদান দিয়েছে, আজকেও দিয়েছে। তার অনুদানের কথা আমি ভুলতে পারব না। আমার ভবিষ্যৎ এই সঙ্গ আবার ভালোভাবে যেন একটু থাকতে পারে, আমরা যেন যোগদান করতে পারি, ভালোভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে পারি এই সংগঠনকে রক্ষা করার জন্য, সেই কামনা করি। ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।